ইরাকের দাজলা এবং ফোরাত নদীর মিলন মোহনার নিকটবর্তী উপকূলীয় অঞ্চলে মুসলমানদের আবাস ছিল। জুলুম এবং নির্যাতনের মধ্যে দিয়ে তারা কালাতিপাত করত। এখন সেখানকার হালচিত্র সম্পূর্ণ ভিন্ন। বাহ্যিক দৃষ্টিতে তাদেরকে পূর্বের মতোই নির্যাতিত এবং চলাচলকারী লাশ বলেই মনে হতো, কিন্তু ঘরে ঘরে তাদের শুরু হয়েছিল ব্যাপক তৎপরতা। তারা গোপনে তীর ধনুক এবং বর্ষা তৈরি করতে থাকে। মুসান্না বিন হারেছার পক্ষ হতে যে নির্দেশ তারা পেত তা কানে কানে সকলের পর্যন্ত পৌঁছে যেত। দিনে লুকিয়ে লুকিয়ে প্রতি ঘরে ঘরে যে তীর বর্ষা তৈরি হতো, রাতের আধারে তা মরুভূমির দুর্গম অঞ্চলে মুসান্নার হেডকোয়ার্টারে পাচার করা হতো। এলাকার যুবক শ্রেণীর লোকও উদাও হতে থাকে। ইরানিদের সীমান্তবর্তী চৌকিতে এবং তাদের সেনাবহরে মুসলমানদের গেরিলা হামলা অস্বাভাবিক বৃদ্ধি পায়। মুসলমানরা শত্রুদের আগোচরে নিয়মিত সেনারূপে সুসংগঠিত হচ্ছিল এবং দৈনন্দিন তাদের সৈন্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। ইয়ামামায় হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনীর অবস্থা ছিল এর সম্পূর্ণ উল্টো। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামামায় গিয়ে সৈন্যদেরকে ঘরে ফেরার ইখতিয়ার দিলে 10,000 সৈন্যের মধ্যে মাত্র 2,000 রয়ে যায়, আর বাকি 8,000 সবাই সাধারণ অনুমতি পেয়ে স্বদেশের উদ্দেশ্যে রওনা হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার নামে পত্র লিখে পাঠান। তিনি পত্রে সমস্ত বৃত্তান্ত উল্লেখ করে লিখেন যে এখন তার সাথে মাত্র 2,000 সৈন্য রয়েছে। তিনি বিশেষভাবে তাগাদা দিয়ে আরও লিখেন যে অচিরেই তার সেনা সাহায্যের প্রয়োজন। আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আসনে উপবিষ্ট। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দূত এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার প্রেরিত পত্র হস্তান্তর করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র পেয়েই জোরে জোরে পড়তে শুরু করেন। উপস্থিত পরামর্শদাতা ও অন্যান্যদের বিষয়টি শোনানো এবং এ ব্যাপারে তাদের অভিমত জানাই ছিল তার উদ্দেশ্য। আমিরুল মুমিনিন পত্র পাঠ শেষ হলে এক পরামর্শদাতা বলেন, খালিদের জন্য সেনা সাহায্য দ্রুত পাঠানো দরকার। মাত্র 2,000 সৈন্য নিয়ে জরথুস্ত্রের বিরুদ্ধে লড়ার কল্পনাও করা যায় না। কাকা বিন আমরকে ডাকো। আমিরুল মুমিনিন নির্দেশ দেন। একটু পরে বলিষ্ঠ দেহবিশিষ্ট মধ্যমাকৃতির এক সুদর্শন যুবক খলিফার সামনে এসে দাঁড়ায়। কাকা। আমিরুল মুমিনিন আগত যুবকের উদ্দেশ্যে বলেন, খালিদের সাহায্যের খুবই প্রয়োজন। দ্রুত প্রস্তুতি নিয়ে ইয়ামামার উদ্দেশ্যে রওনা হয়ে যাও। সেখানে পৌঁছে খালিদকে বলবে, আমি তোমার সাহায্য। শ্রদ্ধাবর আমিরুল মুমিনিন এক পরামর্শদাতা বিস্ময়ে অভিভূত হয়ে বলেন, জানি আপনি উপহাস করছেন না, কিন্তু যে সেনাপতির 8,000 সৈন্য চলে গেছে তাকে সাহায্য হিসেবে মাত্র এক ব্যক্তি প্রদান করা উপহাসেই লাগছে। আমিরুল মুমিনিন অস্বাভাবিক গভীর ছিলেন। তিনি হযরত কাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আপাদমস্তক একবার গম্ভীর নিরীক্ষণ করে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলেন, যে মুজাহিদ বাহিনীতে কাকা এর মতো টকবগে যুবক থাকবে তারা পরাজিত হবে না। হযরত কাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ ঘোড়ায় চেপে বসেন এবং মদিনা ছেড়ে বেরিয়ে যান। প্রখ্যাত ঐতিহাসিক আল্লামা তাবারি, ইবনে ইসহাক, ওয়াকিদি এবং সাইব বিন উমর এই ঘটনা বর্ণনা করে লিখেন যে এর পূর্বেও এমন ঘটনা আরেকবার ঘটেছিল। হযরত ইয়াম বিন গনাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক এক সেনাপতি এক রণাঙ্গন হতে জরুরি সেনা সাহায্য চেয়ে মদিনায় দূত পাঠালে খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবদ ইবনে আউফ আল হিমায়ি রাদিয়াল্লাহু তাআলাকে সাহায্য হিসেবে পাঠিয়েছিলেন। তখনও উপস্থিত লোকজন বিস্ময় প্রকাশ করেছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ওই জবাবেই দিয়েছিলেন যা তিনি কাকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উদ্দেশ্যে প্রেরণের সময় দেন। আসল ঘটনা হলো, খলিফা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিরাশ করতে চাচ্ছিলেন না।
কিন্তু তাকে ব্যাপক সাহায্য করার মতো মদিনায় তখন সৈন্য ছিল না, কেননা রণাঙ্গন এই একটি মাত্র ছিল না। প্রখ্যাত সেনাপতিদের সকলেই বিভিন্ন রণাঙ্গনে যুদ্ধরত ছিলেন। এ সকল যুদ্ধ মুরতাদের বিরুদ্ধে জারি ছিল। ইসলামের শত্রুরা যখন নিশ্চিত হয়ে যায় যে যুদ্ধের ময়দানে মুসলমানদের পরাজিত করা চারটিখানি ব্যাপার নয়, তখন তারা ইসলামকে দুর্বল করে করে শেষ করে দিতে এই পন্থা অবলম্বন করে যে কিছু লোক নবুয়তের দাবি করে বসে এবং চাণক্য পন্থায় মানুষদেরকে নিজের ভক্ত ও অনুসারী বানাতে থাকে। ইসলাম গ্রহণকারী কত গোত্র ইসলাম থেকে বিচ্যুত হয়ে যায় এবং ইসলাম বিচ্যুতির এই ধারাবাহিকতা দ্রুত প্রসার লাভ করতে থাকে। ধর্মান্তরিতের প্রাদুর্ভাব পশ্চাতে ইহুদিবাদীদের হাত ছিল। তারাই নেপথ্যে থেকে এই ফিতনা ছড়ায়। খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের পুরো সময়টা এই ফিতনার মূলোৎপাটনের পিছনে ব্যয় হয়। কেবল ওয়াজ নসিহত আর তাবলীগের দ্বারা এই ফিতনা দমানো যেত না, এর জন্য সশস্ত্র জিহাদের প্রয়োজন ছিল। এ পর্যায়ে কয়েকটি রণাঙ্গন একই সময়ে সৃষ্টি হয়। মদিনায় আপাতত কোনো সৈন্য ছিল না। কোনো রণাঙ্গনে সৈন্য ঘাটতি দেখা দিলে অপর রণাঙ্গন হতে সৈন্য এনে সে ঘাটতি পূরণ করা হতো। আমিরুল মুমিনিন হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহায্যে তৎক্ষণাৎ এক ব্যক্তি প্রেরণ করলেও এটাই সাহায্যের শেষ ছিল না। তিনি মুজার এবং রবিয়া নামক পার্শ্ববর্তী দু গোত্রের উদ্দেশ্যে এ মর্মে পত্র প্রেরণ করেন যে তারা যেন হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অধিকারে সৈন্য সরবরাহ করে। মাত্র একজন হযরত কাকা বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমীপে পৌঁছলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ তাঁবুতে রাগে পায়চারি করতে করতে বলেন, এক ব্যক্তি মাত্র, আমিরুল মুমিনিনকে তো আমি স্পষ্ট ভাষায় জানিয়েছি যে আমার অধীনে বর্তমানে মাত্র 2000 সৈন্য রয়েছে। খেলাফতও আমার থেকে এই আশা রাখে যে আপাদমস্তক বর্মাচ্ছাদিত ইরানি সৈন্যদের সাথে আমি সংঘর্ষে লিপ্ত হব। শ্রদ্ধেয় সেনাপতি হযরত কাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 8000 সৈন্যের স্থান আমি পুরো করতে না পারলেও অপূর্ণ রাখব না। সময় আসতে দিন যে আল্লাহর রাসূলের কালেমা উচ্চারণ করি তার পবিত্র আত্মার সামনে আপনার মস্তক অবনত হতে দিব না। ধন্যবাদ। আরব রত্ন অনিন্দ সুন্দরী লায়লা হযরত কাকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে জোরে হাত রেখে বলেন, তুমি যে ধর্মের পূজারী, তোমার মতো নবযুবকরা তা কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবে। খোদার কসম, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় স্ত্রী বিনতে মুজা অত্যন্ত আবেগের সাথে বলেন, এই নওজোয়ান 8000 সৈন্যের শূন্যতা পূরণ করতে পারে। আমি ইয়ামামায় বসে থাকব না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মনের সাথে কথা বলার ভঙ্গিতে উচ্চারণ করতে থাকেন, মুসান্না নিশ্চয়ই আমার পথ চেয়ে আছে, আমি তাকে নিঃসঙ্গ হতে দেব না। এটুকু বলেই তিনি চুপ করে যান এবং ঊর্ধ্বপানে তাকিয়ে বিড়বিড় করে বলেন, জগতের মালিক প্রভু ওঘো, আমি তোমার নামে শপথ করছি, স্বীয় নামের খাতিরে অন্তত আমাকে সাহায্য করো, আমাকে পাহাড় সম হিম্মত এবং দৃঢ়তা দান করো, যেন আমি ওই আগুনে ঝাঁপ দিয়ে তাকে নির্বাপিত করতে পারি জরথুস্রে যার ইবাদত করে। আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার রাসূল। জনাব খালিদ, আপনি সাহস হারিয়ে ফেলেছেন। লায়লা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেঙে পড়তে দেখে বলেন, আপনি কি বলতেন না যে যারা আল্লাহর রাহে জিহাদ করে স্বয়ং আল্লাহ তাদের সাহায্য করেন? আমি সাহস হারাবো না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লায়লার সান্ত্বনার জবাবে বলেন, কিন্তু কথা হলো আমি পরাজিত হতে অভ্যস্ত নই। আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। খোদার কসম, আমি সম্মান মর্যাদা ও সুনাম সুখ্যাতির আকাঙ্ক্ষী নই। ইরান সম্রাটের শাহী সিংহাসনও আমি চাই না। আমি চাই আল্লাহর জমিন ইসলামের অধীনে চলুক এবং আল্লাহর জমিনে বসবাসরত প্রত্যেকটি লোক আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিশ্বাসী ও তাদের অনুগত হোক। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে রয়ে যাওয়া 2000 সৈন্য ইয়ামামার একটি ময়দানে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দণ্ডায়মান। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে আসীন। বীর মুজাহিদ সেনানীরা
হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুষ্টিমেয় সৈন্যদের উদ্দেশ্যে তেজস্বী কণ্ঠে বলেন, ইসলামের সুমহান বাণী দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে দিতে আল্লাহ পাক আমাদের নির্বাচন করেছেন। পরিবার পরিজন এবং পার্থিব ধন সম্পদ যাদের অতি প্রিয় তারা চলে গেছে। তাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ কিংবা অভিযোগ নেই। তারা বিভিন্ন রণাঙ্গনে জান বাজি দিয়ে আমাদের সাথে যুদ্ধ করেছে। এক দীর্ঘ সময় ধরে তারা আমাদের সঙ্গ দিয়েছে। আল্লাহ তাদেরকে যথাযথ পুরস্কৃত করুন। তোমরা আমার সঙ্গ ছাড়নি। এই ত্যাগের বিনিময়ে আমি নই, আল্লাহ নিজেই তোমাদের দিবেন। আমরা বড়ই পরাক্রমশালী শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে চলেছি। আমাদের সংখ্যার স্বল্পতার দিকে তাকাবেন না। বদরে তোমরা কতজন আর কুরাইশদের সংখ্যা কত ছিল? উহুদেও মুসলমানরা সংখ্যায় কম ছিল। আমি সে সময় শত্রুপক্ষের একজন ছিলাম। তোমাদের মাঝেও অনেক এমন আছে যারা ইসলাম গ্রহণের পূর্বে বদর প্রান্তরে মুসলমানদের বিরুদ্ধে লড়েছিলে। তখন আমরা বড়ই আস্ফালন করে বলছিলাম যে আমরা এই মুষ্টিমেয় মুসলিম সৈন্যদেরকে ঘোড়ার পায়ের তলায় পিষে মারব। তোমাদের মনে নেই সেদিন সংখ্যায় যারা বেশি ছিল তারাই একসময় স্বল্প সংখ্যক বাহিনীর হাতে চরম মার খেয়ে পিছু হটে গিয়েছিল? কেন এমন হয়েছিল? কারণ ছিল একটাই, আর তা হলো মুসলমানরা হকের উপর ছিল, আর আল্লাহ হকপন্থীদের সাথে থাকেন। আজ তোমরা হকের ঝান্ডাবাহী। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটি কাগজ ছিল। তিনি এ সময় সেটি খুলে নিজের সামনে রাখেন। আমিরুল মুমিনিন আমাদের উদ্দেশ্যে একটি পত্র লিখে পাঠিয়েছেন। তিনি লিখেছেন, ইরানিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি খালিদ বিন ওয়ালিদকে পাঠালাম। খেলাফতের পক্ষ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তোমরা খালিদের নেতৃত্বে যুদ্ধ অব্যাহত রাখবে। যে কোনো পরিস্থিতিতে খালিদকে ছেড়ে যাবে না। শত্রু যতই শক্তিশালী হোক না কেন কাপুরুষতা প্রদর্শন করবে না। তোমরা তো তারাই যারা ঘরে ফেরার ইখতিয়ার পেয়েও আল্লাহর তরবারি খালিদের সঙ্গ ছাড়নি। তোমরা সব কিছুর উপরে ওই রাস্তা অবলম্বন করেছ যাকে আল্লাহর রাস্তা বলা হয়। কল্পনা করো ওই বিরাট সওয়াবের কথা আল্লাহর রাহে জিহাদকারীরা যা প্রাপ্ত হয়। আল্লাহ তোমাদের সহায় ও সহায়ক হবেন। তোমাদের সৈন্য ঘাটতি তিনিই পূর্ণ করবেন। সকল অবস্থায় তার সন্তুষ্টি ও সন্তোষ অর্জনে সচেষ্ট থাকবে। এই 2000 মুজাহিদকে কোনরূপ ওয়াজ কিংবা উত্তেজিত করার প্রয়োজন ছিল না। তারা প্রথম থেকেই স্বপ্রণোদিত হয়ে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিল। তাদের অধিকাংশই এমন ছিল যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে বিভিন্ন যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর তাদের মধ্যে এই ভাবধারা কাজ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র আত্মা এখনো তাদের নেতৃত্ব দিয়ে চলছে। রাসূলের প্রেমে দিওয়ানা এই সৈন্যরা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুমতিক্রমে এক নয়া কৌশল অবলম্বন করে। তারা ঘোড়ায় চেপে ইয়ামামার আশেপাশের অঞ্চলে বেরিয়ে পড়ে এবং বসতিতে গিয়ে গিয়ে অশ্বারোহণের বিভিন্ন কৌশলী মহড়ার প্রদর্শন করে ফেরে। ছুটন্ত ঘোড়া হতে নামা এবং খানিক পর আবার তার পিঠে সওয়ার হওয়া, ধাবমান ঘোড়ার পিঠে বসেই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে তীর নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ প্রতিযোগিতা ছুটন্ত ঘোড়ায় থেকে অস্ত্র চালনা মহড়ার অন্যতম বিষয়বস্তু ছিল। এভাবে মানুষদের দৃষ্টি আকর্ষণ করে তারা যুবক শ্রেণীকে ফৌজে যোগদান করতে উদ্বুদ্ধ করত এবং জিহাদের ফজিলত ও লাভ সম্পর্কে তাদের জানাতো। সাথে সাথে তারা তাদেরকে এ ব্যাপারেও সতর্ক করত যে যদি তারা মুসলিম ফৌজে ভর্তি না হয় তবে ইরানিরা এসে তাদের গোলামে পরিণত করবে, তাদের থেকে অক্লান্ত পরিশ্রম নিবে কিন্তু বিনিময়ে দেবে না কিছুই। উপরস্তু তাদের বোন, কন্যা এবং স্ত্রীদেরকে ভোগের সামগ্রীতে পরিণত করবে। এই অঞ্চলের লোকদের 3 শাসনামলের তিক্ত অভিজ্ঞতা ছিল। তারা ইরানিদের শাসনামল দেখেছিল, ভণ্ড নবীর ভেলকিবাজিও তাদের সামনে ছিল। বর্তমানে তারা মুসলমানদের শাসনাধীন। মুসলমানরা অত এলাকা করায়ত্ত করে তাদের গোলামি বানায়নি।
জনগণ গভীরভাবে প্রত্যক্ষ করে যে মুসলমানদের চাল চলন আচরণ ও শাসন রাজা বাদশাহ কিংবা দুনিয়ার অন্যান্য শাসকদের মতো নয়। ক্ষমতাধর হয়েও তারা সাধারণ জীবনযাপন করে, সকলের সাথে মিলেমিশে থাকে, সবার কথা শুনে এবং সবার কথা বলে, সবার সাথে সাথে কথাও বলে। তাদের নারী জাতির ইজ্জত সম্ভ্রম সম্পূর্ণ অক্ষত ছিল। ইয়ামামার জনতার মাঝে কিছু লোক এমন ছিল যারা ইতিপূর্বে ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু মুসাইলামা ভেলকিবাজি দেখিয়ে তাদেরকে পথভ্রষ্ট করে ফেলছিল। ফলে ভণ্ড নবীর খপ্পরে পড়ে তারা ইসলাম থেকে সরে গিয়েছিল। মুসলমানদের হাতে মুসাইলামার নবুয়তের ভণ্ডামি উন্মোচিত হতে তারা দেখেছিল। মুসাইলামার বিশাল সমরশক্তি স্বল্প সংখ্যক মুসলমানের বীরত্ব সামনে চূর্ণ বিচূর্ণ হওয়ার দৃশ্য তাদের সামনে ছিল। মুসাইলামার পরাজয় তাদের অন্তর্চক্ষু খুলে দিয়েছিল। তাদের অন্তরে দৃঢ় বিশ্বাস জমিয়েছিল যে যারা সংখ্যায় স্বল্প হয়েও এত বিশাল বাহিনীকে পরাজিত করতে পারে তারা নিশ্চয়ই সত্যপন্থী এবং সঠিক আদর্শবাদী হবে। তারা আরও বিশ্বাস করে যে অদৃশ্য শক্তি সত্যকে মিথ্যার উপর এবং হককে বাতিলের উপর বিজয়ী করে তা একমাত্র ইসলামেই নিহিত। ফলে তারা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ফৌজে নাম লেখাতে থাকে। এটা মুজাহিদদের মেহনত আর চেষ্টার ফসল ছিল। ইয়ামামায় হঠাৎ শোরগোল পড়ে যায়। কিছু লোক ঊর্ধ্বশ্বাসে দৌড়ে বসতি এলাকার বাইরে চলে যায়। মহিলারা নিজ নিজ ঘরের ছাদে গিয়ে আশ্রয় নেয়। দূরের খোলা আকাশে ধুলোর মেঘমালা উঠছিল। জমিন হতে উৎক্ষিপ্ত ধুলো ক্রমশ ঊর্ধ্বপানে চলছিল এবং অতি দ্রুত ইয়ামামার দিকে অগ্রসর হচ্ছিল। ধূলিঝড় আসছে। সৈন্য তারা। কোন সেনাবাহিনী আসছে? সাবধান, হুঁশিয়ার, প্রস্তুত হও। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কেল্লা সদৃশ্য একটি ভবনে ওঠেন। গভীর নিরীক্ষণের পর তিনি নিশ্চিত হন যে এটা কোনো মরুঝড় নয়, বরং সশস্ত্র সেনা ফৌজ। মুরতাদ শ্রেণী ছাড়া অন্য কারো সৈন্য হতে পারে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর আফসোস হতে থাকে যে তিনি কেন তার সৈন্যদের ঘরে ফিরে যাওয়ার ইখতিয়ার দিলেন। উড়ন্ত ধূলিমেঘ স্পষ্ট প্রমাণ করে যে এক বিশাল বাহিনী ইয়ামামা পানে ধেয়ে আসছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর অধীনে মাত্র 2000 সৈন্য কিংবা সর্বোচ্চ ওই সৈন্যরা ছিল যারা সবেমাত্র ফৌজে যোগ দিয়েছে। তাদের উপর আস্থা রাখার মতো এখনও তারা হয়ে উঠছিল না। তাদের ব্যাপারে আশঙ্কা ছিল যে অবস্থা প্রতিকূল দেখলে তারা শত্রুপক্ষের সাথে হাত মিলাতে পারে কিংবা নিজেরাই শত্রু হয়ে পশ্চাৎপদে হতে আক্রমণ করতে পারে। মুজাহিদগণ হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেল্লা সদৃশ্য ভবনের ছাদ হতে উচ্চস্বরে বলেন, চূড়ান্ত পরীক্ষার সময় দ্বার প্রান্তে, আল্লাহ ছাড়া আর কেউ তোমাদের সহায় নেই। এইটুকু বলেই হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরব হয়ে যান, কারণ ইতিমধ্যে তার কানে আগত বাহিনী হতে সমর সঙ্গীত ও ঢোলের আওয়াজ ভেসে আসে। আক্রমণকারীরা কখনো যুদ্ধ সঙ্গীত বাজাতে বাজাতে আসে না, সঙ্গীতের সুর কর্মে উচ্চকিত হতে থাকে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরের দৃষ্টি ছুড়ে দেন। ধুলো ততক্ষণে নিকটে এসে গিয়েছিল। ধুলোর চাদর ভেদ করে উট ঘোড়া দেখা যেতে থাকে। ধুলোর পর্দার অন্তরাল হতে আগত বাহিনী নারায়ে তাকবীর দিচ্ছিল। ইসলামের কাণ্ডারিগণ। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর থেকে চিৎকার করে জানালো, আল্লাহর সাহায্য আসছে, সামনে এগিয়ে যাও, তাদের অভ্যর্থনা জানাও, খোঁজ নাও তারা কারা। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক প্রকার ছুটে নিচে চলে আসেন। ঘোড়ায় চেপে বসে বাতাসের বেগে বসতি এলাকা থেকে বেরিয়ে যান। ওদিকে আগন্তুক বাহিনীও বসতির কিছু দূরে এসে থেমে যায়। সেখানে থেকে দুটি ঘোড়া সামনে অগ্রসর হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ততক্ষণ তাদের পর্যন্ত পৌঁছে যান এবং সামনে দু অশ্বারোহীকে দেখে ঘোড়া হতে নেমে আসেন। অপর অশ্বারোহীদ্বয়ও নেমে আসে। তারা মুজার এবং রবিয় গোত্রের নেতা ছিল। মদিনা থেকে খবর আসে আপনার সাহায্যের খুব প্রয়োজন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পেরে এক নেতা তাকে বলে, আমি 4000 সৈন্য এনেছি, তাদের মাঝে উষ্ট্রারোহী, অশ্বারোহী এবং পদাতিকও আছে, আর 4000 সৈন্য আমার গোত্রের আছে, অপর নেতা জানায়।
হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দের আতিশয্যে উভয়কে বাহুবন্ধনে আবদ্ধ করেন এবং প্রচণ্ড খুশিতে কম্পিত কণ্ঠে বলেন, আল্লাহর কসম, তিনি কখনো আমাকে নিরাশ করেননি। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অধীনে এখন 10,000-এর এক বিশাল বাহিনী। তিনি মুজার এবং রবিয় গোত্রপতিকে উত্তম রূপে বুঝিয়ে দেন যে তাদের গন্তব্য কোথায় এবং শত্রু কেমন শক্তিধর। আমরা আপনার সাহায্যার্থে এসেছি জনাব খালিদ, এক নেতা বলেন। আমাদের মঞ্জিল তথায় যেখানে আপনি যেতে চান। মদিনা হতে আমাদের এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে সম্মিলিত সৈন্যের আমির আপনি। অপর নেতা বলেন, অতএব যেখানেই যেতে বলবেন সেখানেই আমরা যাব, শত্রু যেমনই হোক না কেন লড়ব। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরান সাম্রাজ্যের এক গভর্নর হরমুজের নামে একটি পত্র লিখেন। তৎকালে ইরান সাম্রাজ্যেরই একটি প্রদেশ ছিল। তার গভর্নর বা প্রশাসক ছিল হরমুজ। বর্তমান কালের জেলা প্রশাসকের মতো অবস্থান ও ক্ষমতা ছিল তার। ইতোপূর্বেও তার সম্পর্কে কিঞ্চিত আলোচনা হয়েছে। সে বড়ই জঘন্য প্রকৃতির মিথ্যাবাদী এবং ধোঁকাবাজ ছিল। অভদ্রতার ক্ষেত্রে তার নাম প্রবাদ বাক্য স্বরূপ ব্যবহৃত হতো। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নামে নির্মুক্ত ভাষায় পত্র লিখেন। আপনি ইসলাম গ্রহণ করে নিলে নিরাপদে থাকবেন। এতে সম্মত না হলে আপনার শাসনাধীন এলাকা ইসলামী রাষ্ট্রের আওতাভুক্ত করে দিন। এর প্রশাসক আপনিই থাকবেন। ইসলামী খেলাফতের রাজধানী মদিনাতে নির্ধারিত কিছু কর প্রেরণ করবেন। এর বিনিময়ে আমরা আপনার জনগণ এবং এলাকার শান্তি, স্থিতিশীলতা ও প্রতিরক্ষার দায়িত্ব কাঁধে তুলে নিব। এটাও মানতে অস্বীকৃত জ্ঞাপন করলে তখন নিজের নিরাপত্তার দায়িত্ব আপনার নিজের কাঁধেই থাকবে। আল্লাহই ভালো জানেন আপনার পরিণতি কি হবে। জয় পরাজয় আল্লাহর হাতে। কিন্তু আমি আপনাকে এ বিষয়ে সতর্ক করে দেয়া জরুরি মনে করেছি যে আমরা ওই জাতি যাদের কাছে মৃত্যু ততোধিক প্রিয় যেমন বেঁচে থাকা আমাদের কাছে প্রিয়। আমি আল্লাহর পয়গাম আপনার পর্যন্ত পৌঁছে দিলাম। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রটি এক দূতের হাতে দিয়ে বলেন, মুহাফিজ সাথে নিয়ে দ্রুত রওনা হয়ে যাও এবং পত্রটি হরমুজকে হস্তান্তর করে তার জবাব নিয়ে আসবে। তোমার প্রত্যাবর্তনের অপেক্ষায় আমি ইয়ামামায় বসে থাকব না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূতকে বলেন, ইরাকের সীমান্তবর্তী এলাকার কোথাও আমাকে খুঁজবে। উবুলা নামটি মনে রাখবে। সেখানে গেলে তুমি আমার ঠিকানা পেয়ে যাবে। দূত রওনা হয়ে যাওয়ার পর হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 বাহিনীকেও মার্চ করার নির্দেশ দিলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জানা ছিল না যে তার জন্য আল্লাহর আরও সাহায্য অপেক্ষমান। আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর পূর্ব আরব এলাকায় বসবাসরত 3 গোত্রের প্রধান মাজুর বিন আদি, হরমুলা এবং সুলামা বরাবর পত্র প্রেরণ করেন যে নিজ নিজ গোত্রের অধিক সংখ্যক যোদ্ধাদেরকে মুসান্না বিন হারেসার কাছে নিয়ে যাও। এ সমস্ত লোক যেন যুদ্ধ অভিজ্ঞ এবং বীর বাহাদুর হয়। তাদেরকে একথাও জানিয়ে দিও যে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফৌজ নিয়ে আসছে। সেই হবে সকল বাহিনীর সর্বাধিনায়ক। উবুলা সহ ইরানের শাসনাধীন অন্যান্য আরব মুসলিম অধ্যুষিত এলাকার চিত্র কিছুটা ভিন্নতর ছিল। প্রথম দিকে মুসান্না বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্র এলাকার কতক আগ্রহী যুবককে ইরানি সেনা চৌকি এবং ফৌজ কাফেলার গুপ্ত হামলা চালাবার জন্য নিজের সাথে রেখেছিলেন। কিন্তু এখন তার প্রয়োজন বড় ওই এলাকা হতে একটি বাহিনী তৈরি করার। কিছু সৈন্য তিনি নিজ গোত্র বকর ইবনে ওয়াইল থেকে সংগ্রহ করেন। এ সকল সৈন্য হযরত আলী ইবনে হাজরানি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক মদিনার এক সেনাপতির কাঁধে কাঁধ মিলিয়ে ইরাকের সীমান্তবর্তী এলাকায় মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করছিল। হযরত মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও সৈন্য সংগ্রহ করতে ইরান সাম্রাজ্যের অন্তর্গত মুসলিম অধ্যুষিত অঞ্চলে এক গোপন বার্তা জানান যে যুবক শ্রেণীর মধ্যে হতে যারা ইরানিদের চোখ ফাঁকি দিয়ে দুর্গম আস্তানায় আসতে পারে তারা যেন শীঘ্রই চলে আসে। মুসলমানদের পক্ষে এলাকা ছেড়ে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল, কারণ জরথুস্ত্রের সেনারা মুসলিম বসতিগুলোর উপর কড়া নজর রাখত। তাদের বিশ্বাস ছিল বিভিন্ন চৌকিতে গেরিলা হামলার পশ্চাতে অবশ্যই মুসলমানদের হাত আছে।
এখন সেই সাথে আবার যোগ হয় হেডকোয়ার্টার থেকে আগত নতুন নির্দেশ। এই নির্দেশদাতা ছিল ইরাক প্রদেশের শাসনকর্তা হরমুজ। হরমুজের এই নয়া নির্দেশের পশ্চাতে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দূত ছিল অন্যতম কারণ। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হরমুজের উদ্দেশ্যে এক পত্র লিখে দূত মারফত পাঠিয়ে দেন। দূত যথাসময়ে পত্র নিয়ে পৌঁছে দূত এখন ইরান সাম্রাজ্যের এক প্রাদেশিক শাসনকর্তার দরবারে। হরমুজকে যখন জানানো হয় যে মদিনার সেনাপতি হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দূত এসেছে, সে আপনার সাক্ষাৎ প্রার্থী, তখন হরমুজের চেহারায় ঘৃণা ও তুচ্ছতার ছাপ ফুটে ওঠে। কোনো মুসলমানের চেহারা আমি দেখতে চাই না, হরমুজ বলে, কিন্তু আমি জানতে চাই তার আসার উদ্দেশ্য কি। জরথুস্ত্রের কসম। এক মন্ত্রী দাঁড়িয়ে হরমুজকে বলে, খালিদের দূত নিশ্চয়ই এমন কোনো পয়গাম নিয়ে এসেছে যা তার মৃত্যুর পয়গাম হিসেবে বিবেচিত হবে। তাকে ভিতরে নিয়ে এসো, হরমুজ বলে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দূত দুই সশস্ত্র দেহরক্ষীর সাথে অত্যন্ত দ্রুত বেগে হরমুজের দরবারে প্রবেশ করে এবং সোজা হরমুজের দিকে এগিয়ে যায়। দুই বর্ষাধারী এসে তার পথ করে দাঁড়ায়, কিন্তু দূত তাদের এড়িয়ে হরমুজের সামনে গিয়ে দাঁড়ায়। আসসালামু আলাইকুম, দূত বলে। অগ্নি পূজারী হরমুজকে মদিনার সেনাপতি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সালাম। আমি তার এক পত্র নিয়ে এসেছি। আমরা ওই সেনাপতির সালাম গ্রহণ করব না যার দূতের মাঝে আমাদের প্রভাব প্রতিপত্তি অনুধাবনের যোগ্যতা পর্যন্ত নেই। হরমুজ তাচ্ছিল্য ভরে বলে, মদিনায় কি সব জঙ্গলি আর গোয়ার বসবাস করে? তোমাকে আসার সময় কেউ বলে দেয়নি যে তুমি এক শাহী দরবারে যাচ্ছ? দরবারের ভদ্রতা ও রীতিনীতি তোমাকে শিক্ষা দেওয়া হয়নি? মুসলমান একমাত্র আল্লাহর দরবারে শিষ্টাচার সম্বন্ধেও অবহিত হয়। দূত অসীম সাহসে মাথা আরেকটু উঁচু করে বলে, ইসলামের দৃষ্টিতে তার কোনোই মর্যাদা নেই যে মানুষের মাঝে দরবারের প্রভাব সৃষ্টি করতে চায়। আমি আপনার দরবারির অমর্ত্য নই। আমি ওই সেনাপতির দূত যাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর তরবারি আখ্যা দিয়েছেন। হরমুজের সামনে ওই তরবারি ভোঁতা হয়ে যাবে। হরমুজ খোদাদ্রোহী ভঙ্গিতে বলে এবং হাত বাড়িয়ে দিয়ে নির্দেশের সুরে বলে, দাও দেখি তোমাদের আল্লাহর তরবারি কি লিখে পাঠিয়েছে। দূত তার বাড়িয়ে দেওয়া হাতে পত্র উঠিয়ে দিলে হরমুজ এমনভাবে পড়তে থাকে যেন তামাশাবশত সে হাতে একটি কাগজ নিয়েছে। পত্র পরে সে পত্রটি মুঠোর মধ্যে এমনভাবে দলামসুর করে যেন এটা একটি ময়লা আবর্জনা যাকে সে এখনই ছুঁড়ে ফেলবে। পোকামাকড় কি এই স্বপ্নে বিভোর যে সে এক পাহাড়ি ভূমির সাথে টক্কর লাগাতে পারবে? হরমুজ বলে, মদিনাবাসীদের কেউ জানায়নি যে হিরাক্লিয়াসের মতো মানুষও ওই পাহাড়ে মাথা ঠুকে কেবল নিজের মাথায় ক্ষতবিক্ষত করেছে। আমাদের সৈন্যদের এক ঝলক তোমাদের দেখিয়ে দিব, যাতে তোমরা সেনাপতি এবং বৃদ্ধ খলিফাকে গিয়ে বলতে পারো যে তারা যেন ইরাকের সীমান্ত এলাকার প্রতি চোখ তুলে তাকাবারও সাহস না করে। সেনাপতি আমাকে শুধু এ নির্দেশ দিয়েছেন যে আমি আপনার বরাবর পত্র হস্তান্তর করে তার জবাব নিয়ে আসব। দূত বলে, আমি আপনার কোনো কথার জবাব দিতে পারি না, কারণ আমাকে এ ব্যাপারে কোনো নির্দেশ দেওয়া হয়নি। তোমাদের মতো দূতের সাথে আমরা এ আচরণ করি যে তাকে বন্দিশালায় নিক্ষেপ করি। হরমুজ বলে, আমাদের মনে দয়ার উদ্রেক হলে তাকে কয়েদখানা নির্যাতন থেকে বাঁচাতে জল্লাদের হাতে তুলে দেই। আমার প্রাণ আমার আল্লাহর হাতে। দূত পূর্বের চেয়েও অধিক সাহসিকতার সাথে বলে, আপনি মুসলমান হলে জানতেন একজন অতিথির সাথে কেমন ব্যবহার করতে হয়, কিন্তু একজন নাস্তিক এবং অগ্নি পূজারীর থেকে এর বেশি আশা করা যায় না। আমাকে জল্লাদের হাতে তুলে দিন, কিন্তু মনে রাখবেন মুসলমানরা আমার এবং আমার নিরাপত্তা কর্মীদের রক্তের প্রতিটি ফোঁটার প্রতিশোধ নিয়ে ছাড়বে। হরমুজ সহসা সোজা হয়ে বসে। রাগে তার চোখ লাল হয়ে যায়। রাগের এই চিহ্ন তার মুখে অভাব ছেপে যায়। মনে হয় এখনই সে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই দুধকে কাঁচা চিবিয়ে খাবে। আমার দরবার থেকে তাকে বের করে দাও, হরমুজ গর্জে ওঠে বলে। বর্ষাধারী 4-5 সভাসদ দ্রুত সামনে অগ্রসর হয়। দূতের দুই মুহাফিজও চোখের পলকে তলোয়ার কোষমুক্ত করে। ইতোপূর্বে তারা দূতকে পশ্চাতে দাঁড়িয়েছিল, এখন তারা দূতের দুই পাশে এমনভাবে পজিশন নিয়ে দাঁড়ায় যে তাদের পিঠ দূতের দিকে ছিল। হরমুজ, দূত গম্ভীর কণ্ঠে বলে, বীর ময়দানে যুদ্ধ করে,
শক্তির দাপট নিজ দরবারে দেখাবেন না। আপনার সেনাপতির কাঙ্ক্ষিত জবাব আমি পেয়ে গেছি। আমাদের কোনো প্রস্তাব আপনি গ্রহণ করেননি। এটাই কি আপনার জবাব? বের হয়ে যাও এই দরবার থেকে। হরমুজ ক্রোধকম্পিত উচ্চস্বরে বলে। তোমার সেনাপতিকে বলবে রণাঙ্গনে আমার শক্তির পরীক্ষা নিতে। হরমুজের বর্ষাধারী সভাসদরা হরমুজের ইশারায় থেমে গিয়েছিল। দূতের মুহাফিজরা তলোয়ার কষে চালান দেয়। দূত পিছন থেকে ঘুরে দাঁড়ায় এবং দ্রুত কদমে দরবার ছেড়ে বেরিয়ে আসে। দুই মুহাফিজ তার পিছু পিছু চলতে থাকে। দূত চলে গেলে হরমুজ মুষ্টিবদ্ধ হাত খোলে। সেখানে তখনও হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুমড়ে মুচড়ে যাওয়া পত্র ছিল। পত্রটি একটি পাতলা চামড়ায় লিখিত থাকায় হাতের মুঠো খুলতেই পত্রটি সোজা হয়ে আবার সামনে ভেসে ওঠে। হরমুজ পত্রটি পারস্য সম্রাট উর্দু শাহের বরাবর এই সংবাদ যোগ করে প্রেরণ করে যে সে মুসলমানদের মোকাবিলার জন্য এই মুহূর্তে সীমান্ত এলাকার দিকে এগিয়ে যাচ্ছে এবং সীমান্তের অদূরেই সে মুসলমানদের খতম করে আসবে। হরমুজের জয় হোক, তার এক মন্ত্রী বলে। যে শত্রু আপনি সীমান্তের বাইরে খতম করতে চান তারা পূর্ব হতেই সীমান্তের মধ্যে অবস্থানরত। হরমুজ প্রশ্নবোধক দৃষ্টিতে মন্ত্রীর দিকে তাকিয়ে তার কথার ব্যাখ্যা জানতে চায়। তারা হচ্ছে আরব মুসলমান। মন্ত্রী তার কথার ব্যাখ্যা করতে গিয়ে বলে, দজলা এবং ফোরাতের মিলন মোহনায় তারা অবস্থান করে। উপকূলীয় এই এলাকাটি ওবলা পর্যন্ত এগিয়ে গেছে। তারা অনেক পূর্ব হতেই ইরান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। মদিনাবাসীরা আমাদের উপর আক্রমণ করলে এই অঞ্চলের মুসলমানরা নিশ্চিতভাবে তাদের সাথে গিয়ে মিলিত হবে।